চাঁপাইনবাবগঞ্জ সড়কের ধারে ২০০-রও বেশি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে জেলা পরিষদের বিরুদ্ধে। এ গাছ লাগিয়েছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। জানা গেছে, তাদের না জানিয়ে দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি করেছে জেলা পরিষদ। এখন এই ঘটনা নিয়ে দুই সংস্থার মধ্যে চলছে চিঠি চালাচালি। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে আমনুরা কেন্দুল সড়কের পাশে ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ২০০-র বেশি গাছ রোপণ করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু তাদের না জানিয়ে ২৫৮টি গাছ কেটে দরপত্র ডেকে বিক্রি করে দিয়েছে জেলা পরিষদ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দিন আগে থেকে আমি দেখেছি গাছ দেখে, এখন তো গাছ কাটে নিয়ে গেল, তো এখন ধরেন যে রোদের জন্য এখন তাপে থাকা যাচ্ছে না বাড়িতে। ক্ষতি তো হয়েছে, নিজের এখন সমস্যা কি, এই যে তাপমাত্রা বেশি লাগছে, আর গাছ থাকলে তো ওই তাপমাত্রাটা কম লাগতো। আমাদের গাছটা না কাটে আমাদের সুবিধা আছে, আমরা একটু আরাম পাবো, কি একটু আমরা ঠান্ডা পাবো। আর গাছটা কাটলে তো আমরা একটু জ্বলতে। যেগুলো ভালো গাছ সেগুলো তো কাটা ঠিক হয়নি, যেগুলো গাছ প্রাকৃতিক কারণে নষ্ট হয়েছে সেগুলো কাটতো। ভালো গাছগুলো কাটছে, আমরা যেখানে মাঝে মাঝে বসে থাকি সব জায়গাতে গরমের দিন, তাও বসা যাচ্ছে না। এখন এই গাছটা না কাটাটাই ভালো, যেটা কাটেছে সেটা কেটে দিয়েছে, যেটা না কাটেছে সেটা যেন না কাটে। এই গাছ কাটা বন্ধে জেলা পরিষদকে চিঠি দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু সে চিঠি উপেক্ষা করেই চলে গাছ কাটা। এমনকি ২০২১ সালে করা চুক্তি মানতেও নারাজ জেলা পরিষদ। চুক্তিতে জমির মালিক জেলা পরিষদ হলেও গাছের মালিক বিএমডিএ বলে দাবি করেছেন এই কর্মকর্তা। ওই রাস্তায় যে গাছগুলো আছে এটা বিএমডি কর্তৃক রোপিত। ২০২১ সালে এই গাছগুলো বড় হলে বা কর্তন হলে এর হিস্সা কিভাবে নিরূপণ হবে এ নিয়ে জেলা পরিষদ বিএমডির মধ্যে ২০২১ সালে চুক্তিপত্র সম্পাদিত হয়েছে। জেলা পরিষদ যখন গাছগুলো নিলাম করে বা নিলামের অবস্থা নিয়েছে, কিন্তু আমাদেরকে এই বিষয়ে কোনো তারা অবগত করে নাই। এদিকে জেলা পরিষদের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বিক্রি করা হয়েছে গাছ। তবে মালিকানার প্রমাণ দিতে পারলে দেয়া হবে ক্ষতিপূরণ। টেন্ডার যেহেতু প্রক্রিয়া শেষ, টাকাটা তো জমা আছে, আমরা সবাই মিলে যার যার অংশ যদি কেউ হিসাব পেয়ে থাকে এখান থেকে আমরা দিয়ে দেব। পরিবেশ ঠিক রাখতে এসব গাছ কাটা ঠিক হয়নি, তাই ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। হুট করে কাটা ঠিক হয় না, এটা যেহেতু এটা নিয়ে কথা আছে, এটা দেখে শুনে তারপর এটা খতিয়ে দেখে পরবর্তীতে জারি হোক, এটা করা উচিত ছিল। এই সময় করা উচিত হয় নাই। এই গাছ কাটা নিয়ে জেলা পরিষদ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে এখনো চলছে স্নায়ুযুদ্ধ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।